নমস্কার বন্ধুরা, ডোনাস ঘরানাতে আপনাদের সকলের স্বাগত। আজ আপনাদের আমি বেসনের কালাকাত করে দেখাবো। প্রথমে আমি 2 হাতা বেসন নিয়ে নিলাম। ছোট এক হাতা আমি ঘি দিয়ে দিলাম। আমি 1 কাপের মতন দুধ জাল দিয়ে নেব। এবার আমি বেসনের মধ্যে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। আর যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম উষ্ণ গরম, সেই উষ্ণ গরম দুধটাই আমি আস্তে আস্তে করে বেসনের মধ্যে মিশিয়ে নেব। উষ্ণ গরম দুধ দেওয়ার কারণ হচ্ছে বেসনটা যেন দানা দানা হয়। দানা দানা হলে কি হবে, খুব ভালো একটা টেস্ট হবে, মুখেও লাগবে, খেতেও ভালো লাগবে। আমি 2 থেকে 3 মিনিট আমি এরমভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট আবার রেস্টে রেখে দেব। এইভাবে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। বেসনটা আমি রেস্টে রেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে আমি এদিকে শিরাটা, চিনির শিরাটা বানিয়ে নেব। আমি 2 কাপের একটু বেশি, 2 হাতা একটু বেশি বেসন দিয়েছিলাম। আমি 1 হাতা চিনি দিয়ে শিরাটা বানাবো। 1 হাতা চিনি দেব আর 1 হাতার কম আমি একটু জল দেব। যত জলটা কম দেব তাহলে শিরাটা তত ভালো হবে। আমি 1 হাতা জল দিয়ে দিলাম। এই চিনি শিরার মধ্যে আমি 4টের মতন এলাচ দিয়ে দেব। এলাচের দানাগুলো খালি ভেঙে দিয়ে দেব। কালার ও গন্ধ আনার জন্য আমি এর মধ্যে কেশরও দিয়ে দিলাম। শিরাটা আমার রেডি হয়ে গেছে। দেখতে হবে শিরাটা হাতের মধ্যে নিয়ে আঁশ মতন হচ্ছে কিনা। দেখুন আমার একটা আঁশ মতন হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার শিরাটা ওদিকে হয়ে গেছে। এবার আমি রেস্টে যে বেসনটা রেখেছিলাম সেটাকে এবার ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। এবার যে বড় দানাগুলো বেরিয়েছে সেটি আমি আরেকবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনাদের কাউরে যদি মনে হয় ছাঁকনি দিয়ে ছাঁকা যাচ্ছে না, তাহলে আপনারা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। বড় দানাগুলো আমার ছাঁকনিতে ছাঁকা গেল না, তাই আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। এই যে গরম যে দুধটা দিয়ে আমি বেসনটা মেখেছিলাম সেটা দেখুন এবার সেটা দানা দানা মতন হয়েছে। এইটার জন্য আমি গরম উষ্ণ দুধটা দিয়ে বেসনটা মেখেছি। এবার আমি কাজু ও আলমন্ডগুলো কেটে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। 1 চামচ এর বেশি একটু আমি ঘি দেবো। আগে আমি 1 চামচ দিয়েছিলাম, মানে 1 ছোট হাতা দিয়েছিলাম, আর আমি 1.5 হাতার মতন ঘি দিয়ে দেব। বেসনের মিষ্টিটা পুরো ঘিয়েই হবে। এবার আমার মেখে রাখা বেসনটা এর মধ্যে দিয়ে দেব।
লো ফ্লেমে কন্টিনিউ নাড়তে হবে, কন্টিনিউ না নাড়লে এটা তলায় লেগে যেতে পারে। আর এটা এই মিষ্টিটা বানানোর সময় মনে রাখতে হবে একটু ভারী কড়াই নিলে না সবচেয়ে ভালো হয়, তাহলে তলায় লেগে যাওয়ার মানে ভয় থাকে না। এবার আমি এর মধ্যে 1 হাতার মতন নারকেল গুঁড়ো, বাজারেই কিনতে পাওয়া যায়, আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, শুকনো নারকেলের গুঁড়ো আমি দিয়ে দেবো। আমি এর মধ্যে আরো 1 হাতা গুঁড়ো দুধ মিশিয়ে দেব। ঘিয়ে বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘিয়ের মধ্যে বেসনটা সব টেনে নেবে, বেসনের মধ্যে যা যা দিয়েছি সব টেনে শুকনো হয়ে যাবে। আবার যখন ভাজা হয়ে যাবে আমরা বুঝবোই, তখন ভাজা হয়ে গেলে ঘির থেকে আবার মানে তেলটা বেরিয়ে আসবে, তখন বুঝবো যে আমার ভাজাটা পুরো কমপ্লিট। অনেকক্ষণ আস্তে আস্তে করে নাড়তে হবে। দেখুন আমার ভাজতে ভাজতে পুরো বেসনগুলো লাল হয়ে গেছে পুরো। এবার আমি যে আগে যে দুধটা, বাকি দুধটা ছিল 1 কাপের মতো যে দুধটা নিয়েছিলাম, হাফটা আমি কিছুটা দিয়েছিলাম বেসনে, আর বাকিটা আমি এবার বেসনের মধ্যে দিয়ে দেবো। কেটে রাখা কাজু, কিশমিশ, আলমন্ড আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। দেখুন কেমন বেসন কেমন লাল হয়ে গেছে। এবার করে রাখা শিরাটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। এবার আমি এটা থালার মধ্যে ঢেলে নেব। এটাকে প্লেন করে আমি এটাকে সারা রাত মানে 7 থেকে 8 ঘন্টা এটা রেখে দিলে পুরো জমে যাবে। ফ্রিজে রাখতে হবে না, নর্মাল টেম্পারেচারের বাইরে রেখে দিলেই এটা পুরো রেডি হয়ে যায়। তারপর আপনি পিস পিস করে কেটে নিতে পারেন। এবার আমি সিলভার তবক দিয়ে গার্নিশ করে দিলাম। গার্নিশের জন্য আমি লাস্টে কাজু কুচি দিয়ে দিলাম, কাজুটাকে আমি চারিদিকে ছড়িয়ে দেবো। 7 থেকে 8 ঘন্টা রেখে দেওয়ার পর এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এবার আমি কেটে নিলাম। এই যে আমার বেসনের কালাকাঁদ রেডি। এইভাবে আপনারা লাড্ডু শেপেও বানাতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আশা রাখছি পরের ভিডিওতে দেখা হবে।